আজ তৈরি করব শীতের স্পেশাল চষি পিঠা। এটা কেউ চষি পিঠা বলে, আমরা তো চষি পিঠা বলি। অনেকে চুই পিঠা বলে, অনেকে কাটা পিঠা বলে, যে যে নামেই ডাকুক। পিঠেগুলো কিন্তু খেতে খুব মজার। দেখতে যেমন সুন্দর হয়, কাটার পরে খেতেও মজা লাগে। ছোট থেকে বড় সবার কিন্তু পছন্দের। আর শীতে এই পিঠেটা না খেলে যেন শীতটাও বেশ জমে না। খুব সুন্দর লাগে খেজুরের গুড় দিয়ে এরকম চষি পিঠা। আগে মায়ের হাতে খেয়েছিলাম চালের গুঁড়ো দিয়ে। চালের গুঁড়ো দিয়ে বানালে কি হয় যে পরে ঠান্ডা হয়ে গেলে এটা জমে যায়। তো এটা জমে যায়, আবার শক্ত হয়ে যায়। আর আমি এটাকে আজকে তৈরি করব সুজি দিয়ে। সুজি দিয়ে তৈরি করলে কিন্তু জমেও যায় না ঠান্ডা হয়ে গেলে, আবার শক্তও লাগে না। খুব নরম নরম লাগে, খেতে কিন্তু খুব মজার হয়। তার জন্য সুজিটাকে আমি 200 গ্রাম সুজি নিয়ে একটু গ্যাসে বসিয়ে হালকা একটু ভেজে নিচ্ছি। তো হালকা করে ভাজলেই হবে, লাল করতে হবে না। 2 চামচ গুঁড়ো দুধ দিচ্ছি, দিয়ে এবার জল দিয়ে এটাকে ডো রেডি করে নেবো। এখানে লিকুইড দুধ দিয়েও আপনারা ডোটা রেডি করতে পারেন, তো আমি লিকুইড দুধ দিয়ে করিনি বলে গুঁড়ো দুধ দিয়েছি। একটু লবণ দিয়ে 2 মিনিট এটাকে ঢেকে রাখবো। ঢেকে রাখলে সুন্দর একটু নরম হয়ে যাবে আর সফট হয়ে যাবে। 2 মিনিট পরে এটাকে ঢাকা উঠিয়ে একটু ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে, ওই অবস্থায় এটাকে আমি একটা থালায় নিয়ে ভালো করে মেখে নেবো। তো এর মধ্যে একটু দিয়ে দেবো হচ্ছে ঘি। ঘি দিলে বেশ খেতেও ভালো লাগে আর সুন্দর একটা গন্ধ বেরোয়, আর হাতেও লেগে যায় না, খুব সুন্দর হয়। তো ঘিটা দিয়ে মানে 2 মিনিট ভালো করে একটু মেখে নেবো। ডোটা যে কোনো কিছু ডো ভালো করে মাখলে কিন্তু বেশ ভালো হয়। যে কোনো জিনিস হাতেও দেখেন লেগে যায় না, কত সুন্দর ডোটা আমার রেডি হয়ে যাচ্ছে। তো ডোটা রেডি করার পরে এবার এইগুলোকে আমি ছোট ছোট করে লেচি করে নেব। তো এইভাবে একবার অবশ্যই বাড়িতে খেয়ে দেখবেন। যারা চালের গুঁড়ো দিয়ে মানে খেয়েছেন তারা এইভাবে সুজি দিয়ে বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো হয় খেতে। তো দেখুন ছোট ছোট করে আমি লেচি করে নিয়েছি। একটা ছোট লেচি নিয়ে এভাবে দড়ির মতন বানিয়ে নিয়ে এইবার হাতের মধ্যে মানে হাতের কাছে একটু ছোট ছোট করে নিয়ে এটা হাতে ঘষা দিলেই হয়ে যায়। তো আটা ময়দা যা হোক চালের গুঁড়ো দিয়ে একটু হাতের মধ্যে নিয়ে একদম ছোট ছোট করে নিতে হবে। নিয়ে এবারে এইভাবে হাতের তালু দিয়ে একটু ঘষা দিলেই সুন্দর দেখুন পিঠেগুলো রেডি হয়ে যাচ্ছে। সাইডে একটু পাতা টাতা যা হোক কাগজ রেখে দিলে পিঠেগুলো কত ইজি রেডি হয়ে যায়। যে যারা বানাননি তারা হয়তো ভাবছেন কী করে হবে, কিন্তু না, অবশ্যই এইভাবে একটু চেষ্টা করবেন, দেখবেন সুন্দর পিঠেগুলো রেডি হয়ে যাবে। দেখুন কত সুন্দর, একদম অল্প সময়ে পিঠেগুলো, দুই মাথাটা একদম ছুচালো হয়, মাঝখানটা মোটা হয়, খুব সুন্দর দেখতে, খুব মজা লাগে। তো প্রথম যখন ছোটোবেলা তো মা রেডি করতো, দেখতাম শুধু পিঠেগুলো ধরতে ইচ্ছা করতো, ভাবতাম বানাতে পারবো কি না, কিন্তু না, খুবই ইজি, একটু চেষ্টা করলেই পিঠেগুলো রেডি হয়ে যায়। তো দেখুন আমার এইদিকে আমি 1.5 লিটার দুধ নিয়েছিলাম, পিঠেগুলো বানাতে বানাতে দুধটাকেও ঘন করে নিয়েছি। তো দুধটা ঘন হয়ে গেছে, ওর মধ্যে একটু চীনাবাদাম দিচ্ছি। চীনাবাদামটাকে বেশি গুঁড়ো করব না, মানে মুখে একটু লাগবে, বেশ খেতে ভালো লাগে। আর খেজুরের গুড়টা দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। দুধটা যখন ফুটে উঠবে তখন আমার পিঠেগুলো দিতে হবে। পিঠেগুলো দিয়ে আর বেশি জাল করার দরকার নেই, পিঠেগুলো তো এমনিতেই নরম। তো পিঠেগুলো দিয়ে আর একটুখানি ফুটিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যায়। অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন, দেখবেন আশা করি ভালো লাগবে। তো আর ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওগুলো একটু কমেন্ট করবেন আর সবাইকে একটু শেয়ার করে দেবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা একটু ফলো করে রাখার অনুরোধ রইল। আর ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটাও একটু সাবস্ক্রাইব করে দেবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ। দেখুন পিঠেগুলো কত সুন্দর রেডি হয়ে গেলো, একদম ইজি। এগুলো ঠান্ডা হয়ে গেলেও জমে যায় না, আবার খেতেও ভালো লাগে। তো দেখুন নারকেল দিয়েও এটা তৈরি করা যায়, তো আমি নারকেল দিয়ে করিনি বলে চীনাবাদামটা দিলাম। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটু কমেন্ট করবেন।